গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে একদম মাটন নিয়ে চলে এসেছে গরিবের সংসারে। মাটন মানে কত আনন্দ হচ্ছে বলো। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো মাংসটা দেখো সিদ্ধ করে নিয়েছি। আসলে তোমাদের দাদাভাই এখন ভাতের সাথে এটা তাড়াতাড়ি খেয়ে শোবে আর কি। তো ওই জন্যই, আর যখন তাড়াহুড়ো থাকে তখন কী করে আমি সিদ্ধ করে মাংসটা রান্না করি। ওদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছে। আর এখন ভয়েস করছে তো ব্যাঙ ডাকছে, এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। বৃষ্টির সময় আমার ভীষণ সমস্যা। আমার বর্ষাকাল একদমই ভালো লাগে না। যদি কিনা ঘরের মধ্যে সব কিছু হতো তাহলে ঠিক ছিল একরকম। সব কিছুই বৃষ্টি হলে বাইরে ভিজে ভিজে, মানে সকাল মানে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তো যখন সকালে যখন বাসন টাসন মাজবো, বৃষ্টির জন্য বসেই আছি দেখো। আর বাইরের পরিস্থিতি ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমার জামা কাপড় ওরকম বাইরেই আছে। এটা হচ্ছে পরে কেচে দিয়েছে, সকালে যেটা কেচে দিয়েছি সেটা আবার একটু ছাদে দিয়ে এসেছি। এই দেখো, তো জোরে বৃষ্টি আসলে আবার তুলে নিয়ে আসবো, কারণ একদম জল জল তো আর ঘরে দিতে পারবো না, বিছানার উপরে মেলে দিতে হয়। তো ওই জন্য জলটা যদি একটু ঝরে যায় সেই জন্যে। তো দেখলাম ওয়েদারটা কেমন, তো চলে আসলাম আবারও রান্নাঘরে। মশলাটা যথারীতি কষানো আমার হয়ে গিয়েছে। সিদ্ধ করা মাংসটাও দিয়ে দিলাম। আর আলুটা এই কারণে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, মানে যদি আমি এটা প্রেশারে দিতাম তাহলে আলুটা এখন দিতাম না। যেহেতু প্রেশারে দেবো না, প্রেশারে দেওয়ার কাজ হয়ে গিয়েছে, তার জন্যে এখন আলুটা দিয়ে একসাথেই কষিয়ে নেবো। মানে মাংসর অর্ধেকটা হয়েই গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে, মানে মাংসটা কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড এখনও মেঘ ডাকছে। আর মানে কবে থেকে যেন বর্ষা মতন যেন শুরু হয়ে গেছে। তো স্কুলটা যখন ছুটি দিয়েছিল তখন থেকেই বৃষ্টি, গরমের ছুটিতে বৃষ্টি হলো। আবার স্কুলটা খুললো গতকাল থেকেই, কি প্রচণ্ড গরম ছিল। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টির মধ্যে স্কুলেও গিয়েছিল। আর আমাদের বর্ষা হলে আমাদের বাড়ির সামনেটা ভীষণ কাদা, মানে বাজে বিচ্ছিরি একটা অবস্থা যাকে বলে। আমার একদমই ভালো লাগে না। মানে তোমাকে বৃষ্টিতে ভিজে ভিজে যতবারই বাইরে যাবে আর দেখবে বৃষ্টির জলটা গায়ে পড়লে বা জামায় পড়লে একটা কেমন স্যাঁতস্যাঁতে মতন লাগে না, আর চেঞ্জ করে ফেলতে হয়। আর তুমি যে চেঞ্জ করে ধুয়ে মেরে দেবে, তো যথারীতি বৃষ্টি এসে গেছে, তো সেটা তো জায়গার একটা দরকার। দেখো গাড়িটা একটা প্লাস্টিক দিয়ে এরকম ঢেকে রেখেছি, তো এই জায়গাটায় একটা প্লাস্টিক ঢাকার দেখছি। তো দেখো আমি জামা কাপড় এইখানে ভিজেগুলো এইখানে দিয়ে দেবো। এটা হচ্ছে কাকিমাদের, আমার কাকা শ্বশুরের নতুন ঘর করেছে। তো আমরাই সবাই, মানে আমি আর আমার পাশের যা আছি, ঘরের মধ্যে এখনও কোনো কাজই কমপ্লিট হয়নি ঘরের। কাকিমাদেরও সমস্যা ভীষণ। তো কাকিমারা সেই জন্যে পুজো দিয়ে জায়গা করে ঘরের মধ্যে কাজ করছে। আর এগুলো আমার চেয়ার দেখতে পাচ্ছ তো, সব লোকের বাড়িতে আমার জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে এরকম এখানে ওখানে আছে। তো এই দেখো বৃষ্টি পড়ছে বলে এগুলো তুলতে আসলাম। আর এই নাইটিটার বয়স অন্তত 4 বছর আগে আমার বৌদি দিয়েছিল। তো এরকম বড় বড় ছাপা বলে না আমি পরতাম না। তো বৌদি বলছে আমি যেটা দিয়েছি সেটা তুই পরিস না। তো সেই জন্যে ভাবলাম না, দিয়েছে যখন ভালোবেসে পরেই ফেলি। কেমন তোমরা একটু বলবে তো, প্রিন্টটা একদম বড় বড় প্রিন্টের বলে। আর দেখো আকাশটা পুরো একদম অন্ধকার করে এসেছে। তো রান্না করতে করতেই বৃষ্টিটা এসে গেল বলেই চলে গেলাম। আর আমি বর্ষার সময় এই বৃষ্টি হবে, একটু রোদ হবে, যতবারই হবে ততবার বাড়ি থাকলেই জামা কাপড় রোদে দিই, কারণ শুকানোর পরিস্থিতি নেই, কি করব। তো যথারীতি ছাদ থেকে নেমে আসলাম। আর চেয়ারগুলো দেখো ধুলো পড়ে কি অবস্থা, ব্যবহার না করলে যেটা হয় আর কি। আর দেখো বাজির গোডাউন, আর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই কোণে দেখতে পাচ্ছ কলা কাঁঠাল। তো সেটা আমাদের রাখার জায়গা নেই বলে সব এই বারান্দাতেই আছে। এখনও নতুন ঘর, গরিবের সংসারে না সব কিছু তো হুট করে হয় না। ঘরটা ছাদ দেওয়া হয়েছে, আস্তে আস্তে হবে। তো আমি এখন যাচ্ছি আবার ঘরের দিকে। আর এই যে সাইকেলটাও এখানেই থাকে, এই যে জামা কাপড় দেখো, ভিজে জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিলাম, আর যেগুলো ছাদে দিয়েছিলাম সেগুলো ঘরে দিয়ে দেবো। তো দেখো মাংসতে সিদ্ধ করা জলটাই দিয়েছি আর কি। সিদ্ধ করেছিলাম যে সেই জলটা তো আর ফেলে দিলে হবে না, সেটাই দিয়েছি, সেটাতেই টেস্টফুল। তো ওটা একটু ঢেকে দিলাম। তো ফাইনালি এরকম মাংসটা গলে তো প্রেশার থেকে নামালে পরে এরকম দেখতে লাগে, কিন্তু মনে হচ্ছে যে গলে গলে গেছে না, একদমই না।
গোটাই আছে, কড়া থেকে ঢেলেছি তো এরকম লাগছে। আর একটু খুব ঝোল রাখিনি, বলেছিল যে পাতলা ঝোল খাবে, তা আমি ভাবলাম পাতলা ঝোল খাবে, একটু এরকম করি, এটাই ঠিক আছে, কষা কষা টাইপের। আর এই মাছের তরকারিটা রাতের ছিল, তো এক পিসই মাছই আছে, সকালে এক পিস আমি খেয়ে নিয়েছিলাম, আর এই এক পিস আছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি, ওর জন্যই করা ছিল তাই। আর যেহেতু দেরি হয়ে গেছে, বাবার সঙ্গেও স্কুলে, আর বর্ষার দিনে ভাবলাম গরম ভাতের সাথে গরম মাংসই হয়ে যাক, আর সেরকম কিছু রেসিপি আর করিনি। বৃষ্টি হচ্ছে এতটাই, আমার কি বলবো, বলছি না বারবার বারবার যাই করব তোমাকে সবজি কেটে বাইরে ধুতে যেতে হবে, সব কিছুই বাইরে একদম। তো দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে মাছ দিয়ে, আর আমি খাচ্ছি মাংস দিয়ে। তো মাছটা খাওয়া হলেই, আর মাংসটা একদম পারফেক্ট আছে, না গলে গিয়েছে না শক্ত আছে, একদম ঠিক আছে। এর খুব নরম হয়ে গেলে না কেমন যেন একটা হয়, তো তখন যখন পাপার সঙ্গে খেতে পারতো না তখন ওরকম নরম করতাম। সন্ধ্যাবেলায় এখন দেখো 7:15 বাজে, আর এখন বৃষ্টি শুরু হয়েছে, মেঘটাও রাখছে। আমি লাইটটা অফ করে দিয়েছি যাতে তোমাদের ভালো করে একটু বিদ্যুৎ চমকানোটা ভালো করে দেখাতে পারি সেজন্যে। আর বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি, এটা আমাদের উপর থেকে ছাদ থেকে পড়ছে, ছাদ থেকে পড়ছে কত স্পিডে, হচ্ছে না হালকা হাওয়া, কিন্তু বৃষ্টিটা হচ্ছে ভালো। আর যেটা আলো দেখতে পাচ্ছ না, ওটা পোল্ট্রি, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাদের দেখাতে পারলাম। আস্তে আস্তে মনে হচ্ছে হাওয়াটা বাড়ছে। এটা যদি আমাদের বাড়িতে থাকতাম না, তাহলে আম কুড়াতাম আমরা ঝড়ের মধ্যে। এতক্ষণ হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছিল, কিন্তু হাওয়াটা কম ছিল, এখন দেখো হাওয়া হচ্ছে। আর দেখো আমাদের গাছগুলো, স্নেক প্লান্ট, মানি প্লান্ট, বাম্বু প্লান্ট সব হচ্ছে, একটু হাওয়া খেলছে। দেখো এটা স্নেক প্লান্ট বলে কেন? এইটা স্নেক প্লান্ট, এটার একটা নাম আছে। এই গাছটা কি নাম তোমরা জানলে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? ফাইনালি এখন ঝড়টা খুব জোরে হচ্ছে, দেখো ঝড়ও হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি জানলার কাছে এসেছি, আর এখন কারেন্টটাও চলে গেছে, দেখতে পাচ্ছি। দেখো কি হাওয়া হচ্ছে, অন্ধকারে তো ভালো দেখাতো, ঘরের মধ্যে বসে কার ভালো দেখানো যায়, এটা ছাদের মধ্যে যেতে পারলে। দেখো অন্ধকারে, দেখো কারেন্ট নেই আমাদের, বাবু ওই অন্ধকারে টর্চ নিয়ে বই পড়ছে। আর এই দেখো হচ্ছে, কি চমকাচ্ছে, জানলার বসে বসে দেখা যাচ্ছে। দেখো বাবু লাইট মারো একটু দেখি, এই দেখো এই জানলা থেকে বোঝা যাচ্ছে, এইখানে জল চলে আসে, এইখানটায় হাওয়া হচ্ছে। বাবু টর্চ নিয়ে দেখো বই বের করছে, বই পড়ছে টর্চ নিয়ে। এই হচ্ছে টেবিল, এতক্ষণ একটা এসেছিল, ওই প্রজাপতি এসেছিলো ছোট্ট, সেটা নিয়ে খেলা করছিল, আর এখন ওখানে বই বের করছে। আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে ফোন নিয়ে, আর বেরোতে পারেনি কাজে, ওই সময় সন্ধে মানে হয়েছে, আর বৃষ্টিটা এসে গিয়েছে। না, কাজ বন্ধ করলে আমাদের খাওয়া হবে, যে হচ্ছে আমাদের ইনকাম করে তাকে তো ইনকাম করতেই হবে, না হলে আমাদের খাওয়া হবে না, তাই না বলো? ইনকাম তো করতেই হবে। আর এদিকে সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, এখন হাওয়াটা কম আছে। এই দেখো এখানে জলটা পড়ছে, দেখো এই দেখো জল পড়ছে। বই পড়ে না এখন, যেই কারেন্ট চলে গেছে, ঝড় বৃষ্টির মধ্যে এখন পড়াশোনা দেখো শুরু হয়েছে। বাবু ঝড়ে কিছু, বৃষ্টিতে কিছু বলতে চাও? হ্যাঁ, তা সেটা বলো, বলো দিদন বাড়ি হলে এটা কি মজা হতো বলো দিদন। আর এই ঝড় বৃষ্টির সময় আমার মা এক্ষুনি ফোন করেছে, এই বাম্বু প্ল্যান্টটা তুমি ভালো করে বসাতেই পারোনি, যার কারণে হচ্ছে গিয়ে গাছটা লুজ হয়ে যাবে, তুলতে হবে, পাথরগুলো ওপরে দিতে হবে যেন টাইট হয়ে থাকে। করবো ঝড় বৃষ্টিতে কারেন্ট নেই, আর কি করব, ওই জন্য বসে বসে ভাবলাম ঝড় বৃষ্টিটাই তোমাদেরকে শেয়ার করি বসে বসে। এখন আমি
ওখানে দাদাভাইকে দিলাম লিকার চা আর আমি খেলাম দুধ চা। আমার না দুধ চা বাটিতে করে নিয়ে আর মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ওটা সবাই কেমন ভাবে নেবে ওই জন্য আমি এটা শেয়ার করি না। তো বললাম না দুধ চা আর দিকে পাপাই সোনার দুধ। আমার না এই দুধ চায়ের সাথে না মুড়ি দিয়ে খাবো, সেটাই তোমাদেরকে দেখাতে আমার একটু লজ্জা লাগে, সেই জন্য দেখাচ্ছি না। আর ও দেখো পড়ছে, কারেন্ট চলে গেছে, পড়াশুনো স্টার্ট খুব সুন্দর হচ্ছে। দেখো ফের ভরিটা ভালো করে করো দেখি। পাউডার থেকে ওর জন্য এই দেখো বৃষ্টি চলে, বৃষ্টি যেই কারেন্ট এসছে আর সেই এমনি খেলা শুরু করেছে ক্যারাম ঘন্টে। আর এখানে আমার বাবু পড়েছে, যখন কারেন্ট ছিল না তখন বই পড়ছিল, এখনো বৃষ্টি হচ্ছে। জাম্বুলটা দেখি, জাম্বুলটা দেখাও তো দেখি। বাইরে গেছি আর আমার যা জামরুল দিয়েছে গাছের জামরুল, এখন বেরোবে। কটা বাজে? এখন দেখো 9টা, বইটা দেখো 9টা 10। রেনকোট